আজকে আমরা ভ্রমণের গল্পের সাথে আছি আমরা পুরা বন্ধু টিম। তো আমরা আজকে টোটাল পুরা বন্ধু টিম আমরা কোথায় ঘুরবো কি করব সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণই দেখেন, আমাদের সাথে থাকেন, আশা করি সবকিছু উপভোগ করতে পারবেন। তো চলে আসলাম বাসা থেকে বের হয়ে, তিনটা মোটরসাইকেল নিয়ে 9 জন বন্ধু আমরা আমাদের গন্তব্যে রওনা দিছি। তো আপনারা এখানে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, আমি সব কিছু জানিয়ে দিব এই ভিডিওর কমেন্টে। তো আপনারা চাইলে কমেন্টে গিয়ে আমরা কোথায় যাচ্ছি এবং এখানে আসতে হবে কিভাবে সব কিছু আপনারা পেয়ে যাবেন, এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে ফোন দিয়ে যোগাযোগ করে সেখানে ঘুরতে আসতে পারেন। তো আমরা একটু জাস্ট লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে চরপেশন খেজুরগাছিয়া সি বিচ। তো বন্ধুরা, আমরা হচ্ছে যেতে যেতে আমাদের রাস্তার দুপাশের যে দৃশ্যগুলা সত্যি অসাধারণ, এই দৃশ্যগুলার দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে যাচ্ছি। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা হারিয়ে গেছি প্রকৃতির মাঝে, ডুবে যাচ্ছি প্রকৃতির ভালোবাসায়। কিছুক্ষণের জন্য হলেও আমরা অতীতকে ভুলে গিয়ে আমরা প্রকৃতির মাঝে এই জন্য হারিয়ে গেছি আমাদের টোটাল বন্ধু টিম, হারিয়ে গেছি আমাদের ভালোবাসার প্রকৃতির মাঝে। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। তো গন্তব্যে যাওয়ার পরে আমরা যা যা করব, যা কিছু দেখব, সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অরণ্য গহীন জঙ্গল মনে হচ্ছে, তার মাঝখানে সরু পথ, আমরা পথ দিয়ে চলে যাচ্ছি। যেতে যেতে আমাদের যে দৃশ্য চোখে পড়লো, সেই দৃশ্য সত্যি অসাধারণ ভাই। এই দৃশ্য যদি আপনি দেখতে চান তাহলে এই প্রকৃতির মাঝে আপনাকে ঘুরতে আসতে হবে, তাহলে আপনি কাঙ্ক্ষিত উপভোগ করতে পারবেন। জীবন কি, জীবনের প্রকৃতির যে শান্তি সেটা আপনি উপভোগ করতে পারবেন। তো দেখতে দেখতে আমরা ঠিক আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা একেবারে নিকটে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। তো এসেই এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোকজন, সবাই সবার ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছে এখানে ঘুরতে। খেজুরগাছা সি বিচ চরপেশন জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটি জায়গা। তো আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। তো আজকে আমরা এখানে এসে এখন পানি একেবারে কম, বাটা, আমরা সব দিকে যেতে পারবো। খুব সুন্দর একটা টাইমে আমরা চলে আসছি। তো এখানে আপনারা চাইলে সকালে আসলে ভালো হয়। এখানে এসে আমরা খাবারের দোকানও পেয়ে গেছি, এখানে ঝালমুড়ি, ফুচকা, চিপস, বিস্কিট সব কিছুই পাওয়া যায় এখানে। আপনি চাইলে এখানে থাকতে পারবেন, থাকার ব্যবস্থা আছে, তাঁবু টানানোর ব্যবস্থা আছে, এখানে বাসা আছে, সব কিছু এখানে আছে, সুন্দর পরিবেশ। তো দেখতে দেখতে আমরা আমাদের ভ্রমণের গল্পের সাথে আজকে আপনাদেরকে নিয়ে নিছি, আমাদের সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন দূরে একটা জঙ্গল দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। তো আমাদের বন্ধু টিম আস্তে আস্তে আমরা হাঁটতেছি। তো হেঁটে হেঁটে আমরা আমাদের গন্তব্যে যাইতেছি। খুবই সুন্দর অসাধারণ জায়গা, সত্যি প্রকৃতিও আসলে এত শান্তির হয়। তো বিভিন্ন জায়গায় এ পর্যন্ত ঘোরা হয়েছে, তবে সমুদ্রের পাড়ে আসলো কেন যেন মনটা ভরে যায় সমুদ্রের পাড়ে আসলে। এটা হচ্ছে বঙ্গোপসাগরের একেবারে পার ঘেঁষে খেজুরগাছা সি বিচ, খুবই সুন্দর জায়গা। তো এখানে এসে হঠাৎ করে চোখে পড়লো এক কাকা হচ্ছে আপনার বাগদা চিংড়ি মাছ ধরতেছে। তো ওনার সাথে হচ্ছে যে আমরা বাগদা চিংড়ি মাছ হচ্ছে আমরা দেখতেছি, ধরতেছি, দেখাইতেছি ওনাকে। তো খুবই সুন্দর। এখানের কৃষকরা যারা হচ্ছে ফসল ফলায়, তার পাশাপাশি হচ্ছে সামুদ্রিক মাছ ধরে এবং তা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ চালিয়ে যায়। তো সত্যি এই দৃশ্যগুলো আপনার চোখে পড়বে এখানে আসলে। তো এখানে এসে আপনারা আরও সুন্দর সুন্দর দৃশ্য পড়বে চোখে। তাই সেগুলো আমরা সামনে দেখাচ্ছি আপনাদেরকে। তো কাকা হচ্ছে মাছ ধরে এই জায়গাটাতে হচ্ছে মাছ সংগ্রহ করে। এটা একটা কূপের মতো, ছোট্ট অল্প একটু পানি আছে এখানে। এখানে অনেক চিংড়ি মাছ, হাজার হাজার চিংড়ি মাছ এখানে উনি হচ্ছে রাখছে, আমরা এগুলো দেখলাম। কাকা বলতেছে পানিতে মাছ আছে। আমরা ওই যে দূরে জঙ্গল দেখা যাচ্ছে, আমরা সেখানে যাব। তো সেখানে যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখে একটা জিনিস পড়লো, সেটা হচ্ছে মাছ ধরার দৃশ্য এখানে পড়লো। দেখতে পাচ্ছেন জেলেরা এখানে মাছ ধরতেছে। তো আমরা হচ্ছে তাদের সাথে মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো মাছ ধরার দৃশ্যগুলো, এবং কি কি মাছ পাই সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি আমার 3-4টা বন্ধু হচ্ছে জাল টানা শুরু করলো, আমিও তাদের সাথে শেয়ার হব জাল টানার। তো আসলে এই মজাটা সত্যি অসাধারণ। মাছ খেতে যতটা মজা, তার চেয়ে বেশি মজা হচ্ছে মাছ ধরতে, তাও যদি বঙ্গোপসাগরের পাড়ে সমুদ্রের পাশে যদি কোনো জাল টানা হয়, সেটার মজা তো সত্যি অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। তো আমরা হচ্ছে জাল টানতেছি, দেখতেই পাচ্ছেন আমি আমার বন্ধুরা মিলে আমরা হচ্ছে জাল টানতেছি।
তো দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে, আমরা কি কি মাছ পাই এখানে, আমরা সেগুলো অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আরো সামনে কি কি করতেছি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা জাল টেনে একেবারে পাড়ের কাছাকাছি নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা মাছ পড়লো সামনে, মাছটা অবশ্য ধরতেছি, মাছটার নাম জানি না ভাই, আমি অনেক মাছেরই নাম জানি না, যেগুলো হয়তো একেবারে এভেলেবেল মাছ সেগুলোর নাম জানি, সামুদ্রিক অনেক মাছের নাম জানি না। তো দেখতে পাচ্ছেন মাছটা হচ্ছে ছুটানোর চেষ্টা করতেছি, শেষ পর্যন্ত হচ্ছে মাছটা ছুটিয়ে ফেলাইলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা তাজা মাছ, টাটকা মাছ। তো আমার বন্ধু আরেকটা মাছ ধরছে, পোয়া মাছ, এটা চিনি, এই মাছটা চেনা যায়, এটা সবসময় আমরা দেখি। তো দেখতেই পাচ্ছেন এখানে জাল আমরা পাড়ে নিয়ে আসছি, এখন হচ্ছে জাল কাঁচানোর সময়, মাছ দেখার সময়। ওরে ভাই প্রচুর মাছ দেখতেই পাচ্ছেন, বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে উঠছে, সব মাছের নাম জানি না ভাই, এই জন্য আপনাদেরকে মাছের নাম বলতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন একটা পোয়া মাছ ওর হাতে কামড় দিয়ে ধরে রাখছে। তো যাই হোক, আমরা হচ্ছে আপনার অনেকগুলা মাছ এখানে দেখলাম, অনেকগুলো জেলেরা এখানে মাছ ধরছে, তারা মাছ ধরে এটা দিয়ে তাদের জীবন চালায়, এটা দিয়ে তাদের সংসার চলে। তো দেখতে পাচ্ছেন কতগুলা মাছ ভাই, এখানে মাছের দাম অনেক সস্তা, 250 টাকা কেজি এই মাছের, আপনাকে হচ্ছে বাইসা পরিষ্কার করে দিবে। তো আমার বন্ধু বলতেছে চল আমরা কাঁকড়া পোড়া দিয়ে খাবো, এটা বলে 8-10টা কাঁকড়া এখান থেকে আমরা নিয়ে নিলাম, সেই দৃশ্য আমরা সামনে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা দেখতে দেখতে আমরা হচ্ছে অনেকগুলা মাছ এখান থেকে আমরা কিনেও নিছি, তাদের কাছে প্রচুর মাছ ছিল, আমরা প্রায় 4-5 কেজির মতো মাছ কিনলাম আমরা সবাই মিলে। তো তারপরে হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে আমরা যাব, সেই দৃশ্যতে আমরা চলে যাচ্ছি। এটা আজকে এই পর্যন্তই থাকুক, মাছ ধরার দৃশ্যটা অবশ্য ভালো লাগছে অনেক। তো আমরা চলে আসলাম আরেকটু জায়গা, অন্য একটা জায়গা জঙ্গলের পাশে, এখানে এসে দেখলাম অনেক গরু চড়াচ্ছে এখানে। তো এখানে হচ্ছে গরু চড়ানো শেষ করে তারপরে হচ্ছে তারা হচ্ছে জঙ্গলে গরু ছেড়ে দেয়। তো আমরা দেখতে দেখতে জঙ্গলে চলে আসলাম। সত্যি ভাই এই জায়গাটার দৃশ্যটা এত সুন্দর, আপনি না আসলে বুঝতেই পারবেন না যে দৃশ্যটা কত সুন্দর। তো এখানে কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি, সবাইকে কমেন্টে জানিয়ে দিব এখানে আপনারা কিভাবে আসতে হবে। তো দেখতে দেখতে আমরা জঙ্গলের একেবারে এক প্রান্তে চলে এসেছি। তো এখানে এসে আমরা সত্যি খুব সুন্দর একটা জায়গা উপভোগ করলাম। তো আমরা অবশ্য আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে এসে আরো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে অন্য একটা জেলে এখানে মাছ ধরতেছে, আমরা সেই দৃশ্যটা আমরা নিয়ে নিলাম। বিশাল বড় একটা মাছ, কি মাছ জানি না, তো আপনারা জেনে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন এটা আসলে কি মাছ। তো দেখি এইখানের জেলেরা কি কি মাছ পাইছে। দেখতে পাচ্ছেন বন্ধু মাছটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখি একটা সাপ, ভাই ওর সাহস আছে বলতে হবে, সাপটাকে ল্যাঞ্জা ধরে রাখছে। তো আসলে আমরা অনেক এনজয় করছি, অনেক আনন্দ করছি এখানে এসে, আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। তো এইখানেও ভাই অনেকগুলা মাছ পাইছে জেলেরা। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় চিংড়ি মাছ আছে এখানে। তো চিংড়ি মাছগুলো হচ্ছে আমার বন্ধু হাতে নিতেছে, বিশাল বড় বড় চিংড়ি, আরো বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম। তো সত্যি আসলে জেলেরা প্রচুর পরিমাণে মাছ ধরে এখানে, এই মাছ ধরেই তাদের জীবন জীবিকা, এখান থেকেই তারা পরিচালনা করে। তো তারা কৃষির পাশাপাশি তারা হচ্ছে মাছ ধরে এই সমুদ্রেতে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। তো আমরা হচ্ছে যে কাঁকড়াগুলো ধরে নিয়ে আসলাম সেগুলো হচ্ছে এখন পোড়া দিব। তো দেখতে পাচ্ছেন আগুন ধরিয়ে দিয়েছি এবং এখানে হচ্ছে আমরা কাঁকড়াগুলা এখন পোড়া দিব, সেই দৃশ্যগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখেন কাঁকড়াগুলো অবশ্য পোড়া দেওয়া হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন কাঁকড়া একেবারে পোড়া দেওয়া শেষ। এখানে কাঁকড়াগুলো আমরা সবাই মিলে খাইছি একটু একটু করে, যদিও এটা খাওয়ার জন্য ওরকম না, বিষয়টা হচ্ছে কি একটু মজা করতেছিলাম, আমরা মজা করছি। তো এটা হলো বিষয়, একেবারে অরণ্য জঙ্গল প্রকৃত, আসলে প্রকৃতি খুবই সুন্দর হয়, প্রকৃতি খুবই অসাধারণ। তো এখানে অনেকে ছাগল পালে, গরু পালে, এই জায়গার দৃশ্যগুলো সত্যি অসাধারণ, এখানে আসলে আপনার মন ভরে যাবে। তো আমরা এখন বিদায় নেবার পালা, আমরা এখন চলে যাচ্ছি, আমরা সবাই সবার মতো ঘুরছি, আনন্দ করছি। তো এখন আমরা চলে যাব আমাদের বাসায়। তো দেখতে পাচ্ছেন প্রকৃতির দৃশ্য সত্যি অসাধারণ, একেবারে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই সি বিচ, খেজুর গাছের সি বিচ, এটা চরবেশন উপজেলার ভিতরে পড়ছে। তো
তো আমরা হচ্ছে যখন আসছি তখন পানি ছিল অল্প, এখন জোয়ার এসে সব পানিতে ভরে গেছে। এই নৌকাটা পারাইতেছি, এখানে 10 টাকা করে নিচ্ছে, অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে এখান থেকে। এখানে হচ্ছে একটা শাখা বা পোল হইলে ভালো হইতো। তো দেখতে পাচ্ছেন সমুদ্রের পানি অলরেডি সব পাড়গুলো ভরে গেছে। আমরা যখন আসছিলাম তখন এখানে পানি ছিল না, তো এখন যেতে যেতে জোয়ার চলে আসছে, এই জন্য পানিতে ভরা। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। নতুন এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আপনাদের উৎসাহই আমাদের ভিডিও আরো সুন্দর হবে।